যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসি এই কারাগারেই বর্তমানে রাখা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, যেখানে এর আগে একাধিক বন্দীর মৃত্যু, অমানবিক বন্দীজীবন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেখানে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের আটক রাখার পর ফের আলোচনায় এই কুখ্যাত কারাগার। 1990-এর দশকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি নির্মাণ করা হয়। সাধারণ বন্দীদের পাশাপাশি নিউ ইয়র্কের এই আটক কেন্দ্র গুরুত্বপূর্ণ বন্দীদেরও রাখা হয়। এর আগে এই কারাগারে রাখা হয়েছিল গায়ক আর কেলি, ফার্মাব্রো, মার্কিন শেফলি, সমাজকর্মী গিসলেন ম্যাক্সওয়েল, ক্রিপ্টোকারেন্সি বিস্ময়বালক স্যাম ব্র্যাকম্যান ফ্রাইড এবং সঙ্গীত জগতের তারকা শন ডিডি কম্বোসকে। মেক্সিকান মাদক সম্রাট ইসমাইল মারিও জামাদ্দা গার্সিয়াকেও হত্যা ও মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা সন্দেহভাজন এখানে রাখা হয়েছিল। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সঙ্গীত তারকা কম্বোসের আইনজীবী 2024 সালের শেষের দিকে আদালতে বলেন, এই কারাগারের পরিবেশ একজন বন্দীর জন্য অত্যন্ত কঠিন জায়গা। সেখানে রাখা হলে তার মক্কেলের পক্ষে বিচারের প্রস্তুতি নেওয়া কঠিন। এই কারাগারের সহিংসতার আশঙ্কা বন্দীদের নিত্যসঙ্গী। 2024 সালের জুনে এক বন্দী ছুরি আঘাতে নিহত হন। এর ঠিক 1 মাস পরেই আরেকজন বন্দী অভ্যন্তরীণ কোন্দলে মৃত্যুবরণ করেন। 2019 সালে এক মারাত্মক বিদ্যুৎ বিভ্রান্তে 1 সপ্তাহ ধরে বন্দীরা সম্পূর্ণ অন্ধকারে এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে অমানবিক জীবনযাপনে বাধ্য হয়েছিলেন। এই বিষয়ে বিচার বিভাগ তদন্ত শুরু করলে ক্ষতিগ্রস্ত 1600 বন্দীর জন্য $1 কোটি দিতে রাজি হয় কারা কর্তৃপক্ষ। বন্দীদের পক্ষে দায়ের করা মামলায় বলা হয়, তাদের কয়েকদিন ধরে সেলে আটকে রেখে নষ্ট টয়লেট সহ অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। 2019 সালে যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ম্যানহাটনের কারাগারে আত্মহত্যা করার পর থেকে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে এমডিসি নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল ডিটেনশন সেন্টার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।